গড়িয়ার নবগ্রামে একবারে ফিল্মি কায়দায় অরূপ মণ্ডলকে গুলি মেরে খুন করা হয়। একবারে এই ফ্ল্যাটে গতকাল রাত্রেবেলা ঠিক 1টার সময় ফিল্মি কায়দায় তাকে শ্যুট করা হয়। সঙ্গে কে বা কারা ছিল তা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তার বান্ধবী প্রিয়াঙ্কা দাস এবং তার বন্ধুকে পুলিশ ইন্টারোগেশন করে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার সাথে কিভাবে জড়িত তা ইতিমধ্যেই পুলিশ, নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত করে দেখছে। কী কারণে এই খুন? সূত্র মারফত আমরা জানতে পারছি যে এই প্রিয়াঙ্কা দাসের সাথে অরূপ মণ্ডলের একটি প্রণয়ের সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্ক আস্তে আস্তে গাঢ় হতে থাকে এবং প্রিয়াঙ্কা দাস অরূপ মণ্ডলকে বেশ কিছু টাকা ধার দিয়েছিল এবং এই টাকা চাওয়াকে কেন্দ্র করেই মূলত বচসা, আর এই বচসা একবারে গড়ালো মৃত্যু ঘটল। এরকম একটা ঘটনায় গড়িয়ার নবগ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্ল্যাটের বাসিন্দারা ইতিমধ্যে আতঙ্কিত, কিন্তু কেউ মুখ খুলতে চায়নি যে কী জন্যে এই ঘটনা ঘটেছে। মধ্যরাতে এভাবে নরেন্দ্রপুরের এই ঘটনা ঘটল। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে যে ঠিক কী কারণে এই মৃত্যু। এই মৃত্যুর পিছনে কি প্রিয়াঙ্কাও তার বন্ধু জড়িত? সেই প্রশ্নই এখন দেখার। ভোটের মরশুমে গড়িয়ার এই খুনে রাজনৈতিক তরজা, কে কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, আমরা শুনে নিই কে কি অভিযোগ করছেন। নবগ্রামে রাত্রেবেলা এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, কি বলবেন? একদম খুন করে দেওয়া হয়েছে। তৃণমূলের উন্নয়নের মডেলের মধ্যে মদ, গাঁজা, সাট্টা, জুয়ো, তারপরে হচ্ছে আপনার যে কাটা তেল, জমি মাফিয়া, মানে তারপরে অবৈধ যে কুকুর বোঝাই করে যেটা সেদিন বাড়ি পড়ে গেল, এগুলো হচ্ছে উন্নয়নের বিভিন্ন মডেল। প্রত্যেকটা মডেল থেকে মাসোয়ারা ওঠে, আর এই মাসোয়ারা দিয়ে মানুষকে ভয় দেখানো, মারা, ধরা, চমকানো এবং খুন করার কাজে এগুলো লাগানো হয়। তো এই মডেলের মধ্যে অন্যতম যে কালকের মডেল নিজেদের মধ্যেই মনে হয়েছে। আর যেটা শুনলাম যে সঙ্গে তার আর্মস অ্যামুনিশন পাওয়া গেছে, সে শুনেছি 7টা থেকে খাতায় মানে হিসেব লিখতে। তার মামা মনে হয় তৃণমূলের কোনো নেতা হবে, সক্রিয় কোনো সদস্য। তো এটা হচ্ছে উন্নয়নের মডেল। ভোটের আগে এমনিতেই সন্ত্রাস চলছে, বিভিন্ন এলাকায় মানুষকে বুথে বুথে গিয়ে ভয় দেখানো হচ্ছে। আর এটা বলা হচ্ছে যে যেটা ইলেকশন কমিশন যে সিসিটিভি ক্যামেরাগুলো লাগাবে, এবার বলছে ওই ক্যামেরা দিয়ে আমরা মনিটর করব। তো দুর্জনের কোনো ছলার অভাব হয় না। তৃণমূলও প্রত্যেক দিন এইভাবে মানুষকে ভীত সন্ত্রস্ত করছে, আর বিশেষ করে যারা প্রান্তিক মানুষ, যাদের কাছে টেকনোলজি সম্পর্কে কম নলেজ আছে, তাদের ভয় দেখিয়ে তাদের ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকবে। আর আমাদের কাছে সুনির্দিষ্ট খবর, কয়েকদিনের মধ্যেই প্রচুর পরিমাণ টাকা মসজিদে ঢুকবে, বিভিন্ন মসজিদে, এবং সেখান থেকে টাকা বিলি হবে। আর শেষ যেটা খবর আছে যে সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্ন পুলিশ বা প্যারামিলিটারি ফোর্সের পোশাক দেওয়া হবে, এবং সঙ্গে আগামী শুক্রবারে জুম্মা নমাজের পরে টাকা বিলি করা হবে। এই এরকম একটা ঘটনা ঘটে, কি বলবেন? দেখুন, গোটা সোনারপুর উত্তর বিধানসভা জুড়ে আমরা এই ধরনের ঘটনা কিন্তু প্রায় ঘটতে দেখছি। কখনো 34 নম্বরে গুলি চলছে, কেউ মারা যাচ্ছে, কখনো অন্য কোথাও। গতকাল নবগ্রামে আসলে অসামাজিক কার্যকলাপ বাড়ছে গোটা সোনারপুর উত্তর বিধানসভা জুড়ে, এবং সেটা এমএলএ এর মদতে বাড়ছে। আমরা প্রথম দিন থেকে বলছি, সাট্টা, জুয়া এইসব অঞ্চলে বাড়ছে। কেন হচ্ছে এমএলএ দেখেননি এতদিন ধরে? উনি প্রশ্রয় দিচ্ছেন এই অসামাজিক কার্যকলাপকে, তার জন্য প্রাণ চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে একটার পর একটা। এই যে জলাভূমিগুলো বুঝিয়ে বিভিন্ন বিল্ডিং তৈরি করা হচ্ছে। গতকাল 33 নম্বর ওয়ার্ডেও আমি গেছিলাম, ওখানে যদি দেখেন 33 নম্বর ওয়ার্ডে একটা জলা জমির ওপর যেভাবে বিল্ডিং করেছে, বিল্ডিংটা হেলে পড়েছে।
ওখানে কেউ এখনো বসবাস করে না, তাই যদি কেউ থাকতো সেখানেও মারা যেত। তাহলে গোটা সোনারপুর উত্তর বিধানসভা একটা বদ্ধভূমিতে পরিণত হচ্ছে এবং এমএলএ এর পুরোপুরি মদত থাকছে এই কাজে। গোটা সোনারপুর উত্তর বিধানসভার অসামাজিক যে কাজ বাড়ছে, এটা এমএলএ এর নজরদারিতে নেই বলতে চান ওনারা জানেন না? আর 15 বছর ধরে গোটা সোনারপুর উত্তর বিধানসভায় এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, মানুষ নিরাপত্তার অভাব বোধ করছেন, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এটা কি চলছে? ফলে আমরা বলছি মানুষকে এবার ব্যালটের জবাব দিতে হবে। এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তাহলে ভাবুন, বাড়ি থেকে মানে শুধু খুন হচ্ছে তা নয়, সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। সামনে নির্বাচন, মিলিটারি ফোর্স প্যারামিলিটারি ফোর্স নাকি ঘুরে বেড়াচ্ছে, নির্বাচন কমিশনের কাছে খবরগুলোও থাকছে না। তাহলে কোথায় আছি আমরা, কোন রাজ্যে বাস করছি? সোনারপুর উত্তর বিধানসভায় যে আগামী দিনে নির্বাচনটা হতে যাচ্ছে, তাহলে কেন্দ্রের এই যে মিলিটারি ফোর্স প্যারামিলিটারি ফোর্স তারাই বা কি করছেন? তাদের কাছে খবর নেই? আর্মস থাকছে বাড়ির মধ্যে, কোথায় থাকছি আমরা? ফলে এই যে এমএলএ এবং আমি জানি না মানে নির্বাচন কমিশনের কাছে খবর গেছে কি যায়নি, কিন্তু এমএলএ এর মদতে গত 15 বছর ধরে এখানে যে কাজগুলো চলছে, আমরা যে প্রথম দিন থেকে বলে আসছি এই কথা, আজকে তো প্রমাণিত হচ্ছে, বারবার প্রমাণিত হচ্ছে। এই ধরনের ঘটনা বারবার ঘটছে সোনারপুর উত্তর বিধানসভা অঞ্চলে।